আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ কাফা ও সালাউল মুরসালিন নাস্তাফা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, বসুন। প্রথমে কয়েকটি মাসলা মাসাইল বলি। কুরবানি বিষয় খুব বড় বিষয়, বিস্তারিত বলতে গেলে বহু সময় দরকার। তবে আমি শর্টকাট করে আপনাদের মাঝে অল্প অল্প করে বলার চেষ্টা করি। আজকেও কয়েকটা মাসলা বলতে চাই। প্রথমে আপনাদেরকে আমি ইয়ামে আরাফা দিবসের সিয়াম রাখার ফজিলত এটা তো বলছি আগে, আর এটা নেকিও 2 বছরের হয়, ছোটো ছোটো পাক মাফ হয় ইত্যাদি, বহুত উপকার। তারপরে আরাফা দিনে একটি দোয়া, বিশেষ দোয়া, সেটা আপনার সবার পাঠ করতে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবেন। যার কাছে বেশি শুদ্ধ লাগে, কালকে রোজা রাখা বা পরশুদিন রোজা রাখা, সেটারও আমল করতে পারে। তারপরে আরাফার দিন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এবং কি আল্লাহ পাক প্রশ্ন করেন ফেরেশতাদেরকে যে হাজিরা, আরাফাত মাঠে হাজিরা কী চায়? আল্লাহ পাক তো সব জানেই, তারপরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করে। তখন আল্লাহ পাকের ফেরেশতা বলে, তোমার ক্ষমা চাই। তখন আল্লাহ বলে, আমি তাদেরকে মাফ করে দিলাম। তা আরাফার দিন যত মানুষকে ক্ষমা করা হয়, মাফ করা হয়, পৃথিবীর কোনো দিন এত মানুষকে মাফ করা হয় না। এই জন্য আরাফার দিন আমাদেরও গুরুত্বপূর্ণ সহকারে রোজা রেখে দোয়া করা দরকার। দোয়াটা যেমন বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই আরাফার দিনের দোয়া এবং ফজিলতের গুরুত্ব আমরা বুঝতে পেলাম। কোরবানির কয়েকটা মাসলা মাসাইল বলি। এখন একটা প্রশ্ন মানুষের জিজ্ঞাসা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে কোরবানি দেওয়া কেমন, আর মুর্দার তরফ থেকে কোরবানি দেওয়া কেমন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নেকির অধিকারী, তার তরফ থেকে আমাদের কোরবানি দেওয়ার তার কোনো একটা দরকার নাই। ওনার বহুত নেকি আছে, আমাদের কোরবানি দিতে তার তরফ থেকে এটা ওনার দরকার নাই। এবং সহিহ হাদিসের একটা সাবিত নয় যে মুর্দার তরফ থেকে কোরবানি দেওয়া যাবে। তো মুর্দার তরফ থেকে কোরবানি দেওয়া যাবে মানে কোনো সহিহ হাদিস নেই। যা আছে জয়ীফ হাদিস, সেগুলোর উপর আমল করা যায় না। অতএব মুর্দার নামে কোরবানি করা ঠিক নয়, মানে মুর্দার তরফ থেকে কোরবানি করা ঠিক নয়। যদি কেউ করেও ফেলে, তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেছেন তার সব মাংস যেন ও সাদকা করে দেয়, অন্য যে কিছু না খায়। তবে মুর্দার তরফে আপনি দান খেরাত করেন, হজ করেন, এগুলো নাকি মুর্দা পাবে। মসজিদ বানান, মাদ্রাসা বানান, অসহায়দের খাদ্য খাওয়ান, মুর্দারা বহুত নিকির রাস্তা আছে। মুর্দারা নিকি পাওয়ার বহুত রাস্তা দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। কুরবানি তাদের তরফ থেকে স্পেশাল, খাস তাদের তরফ থেকে দেওয়া এটা ঠিক নয়, কারণ সেদের এটা সাবিত নয়। তারপরে জবাহের আহকাম, জবাহের নিয়ম। জানোয়ারের উপর সাইড, মানে ঘাড়ের উপর সাইড, মানে থুতার নিচের সাইড, হামহা, মোটা 2 রগ, শ্বাসনালী, খাদ্যনালী খুব সুন্দর করে কেটে দিতে হবে। পর মরা যাওয়ার পরে চামড়া ছেলানো যাবে। বিসমিল্লাহ আল্লাহ বলে জবে করবে। যদি এটা বলতে পারে আল্লাহ তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলি বাইতি, বলতে পারলে বলবে, না বলতে পারলে মনে নিয়ত করবে, বিসমিল্লাহ বলে ছুরি চালাবে, খুব দ্রুতভাবে জলদি জবে করবে। আর কিবলার দিকে ঘুরে নেবে, এটা ভালো। গোশত 3 ভাগে ভাগ করতে হবে এমন জরুরি কিছু নয়, তবে উত্তম করতে পারে। এক ভাগ নিজে খাবে, এক ভাগ মানুষকে গিফট দেবে, এক ভাগ মানুষকে দিবে যারা চায় না, যারা চায় ইত্যাদি, যারা হাত পাতে, যারা হাত পাতে না, সবাইকে দেওয়ার চেষ্টা করবে। এটাই হলো কথা। আরেকটি মশলা, কোরবানি গোশত 3 দিনের বেশি কি খাওয়া যায় না? এটা কি চলে না? চলে না। তো মোট কথা হলো, এখন 3 দিনের বেশি মানুষ মাংস রাখতে পারে, তবে কোনো জায়গায় যদি দুর্ভিক্ষ, খুব অভাবন্টন দেখা দেয়, তাহলে সেখানে 3 দিনের বেশি মাংস যেন রাখা, এটা ভালো। আর 3 দিনের বেশি মাংস এখন যে হাদিস এটা নিষেধ করা আছে, মনসুখ আছে, এটা আগে, পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে, এখন এটা নিষেধাজ্ঞা নেই। তবে যেটা বললাম, দুর্ভিক্ষ অনাভিক্ষ হলে এমন করে যদি অসুবিধা নেই। মাংস শুটকি দিয়ে 2 মাস, 3 মাস, 6 মাস বড় খেতে পারে, অসুবিধা কিছু নেই। তারপরে আমি একটা আয়াত বলি এখানে, আমার আয়াতটা বলে আমি আলোচনা শেষের দিকে করে দিই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতইমুল কানি ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। সূরা হজ আয়াত নম্বর 36। এখানে আল্লাহ পাক বলছেন যে উট, কুরবানির জীব উট বা গরু, সেটাকে জবাই করার সময় আল্লাহর নামে জবাই করতে হবে। জবাই করার পর আল্লাহ বলছেন এটা হলো শিয়ার, ইসলামিক শিয়ার, এটা ইসলামিক নিদর্শন, এবং এটা আছে তোমাদের জন্য মঙ্গল, মানে আমাদের জন্য মানুষের জন্য একটা মঙ্গল। জানোয়ারের আমাদের জন্য চড়া, গাড়ি চলায়, চামড়া দিয়ে কাজ হয়, মাংস বিক্রি হয়, হাড্ডি দিয়ে কাম হয় ইত্যাদি, মাংস খাওয়া হয়,
দুধ খাওয়া হয়, বহুত উপকার, সেটা আল্লাহ বলছেন জানোয়ার ভিত তোমার জন্য আছে কি মঙ্গল, ভালো। অতএব তোমরা আল্লাহ নাম নিয়ে জব করো। আল্লাহ সফা ভাইজা ওয়াজাবাত, যখন সে নাকি মাটিতে পড়ে যায়, সে ঠান্ডা হয়ে যায়, তার আত্মা চলে যায়, তখন ফাকুলু মিনহা, তার গোস্ত খাও এবং মানুষকে খাওয়াও। ওয়াতকুমুল কানিয়াল মুতার, কানিয়া মুতার মানে যে হাত পাতে, যে হাত পাতে না, দুই প্রকার মানুষকে দিতে বলছে। একপ্রকার মানুষ আছে গরিব হাত পাতে, তাকে দেন। আরেক প্রকার গরিব কিন্তু হাত পাতে না, ওর ঘরে আপনি পৌঁছায় দেন, এটা হলো উত্তম কাজ। আল্লাহ বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আমি এই জানোয়ারগুলোকে তোমাদের কন্ট্রোল করে দিছি, মাতাহাত করে দিছি, আন্ডারে করে দিছি, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। অতএব আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো, কুরবানি দেওয়ার চেষ্টা করবো, আল্লাহকে দোয়া করবো আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন এবং আমাদের নেক আমলগুলো আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার এবং নফল সিয়ামগুলো গুরুত্ব সহকারে রাখার, যেমন আরাফার সিয়াম, আশুরার সিয়াম ইত্যাদি, এবং এই 10 দিনের ভিতরে বেশি বেশি নেকি, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাকবীর পাঠ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ ইত্যাদি আমরা যেন বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।